আমি তোমাদের লিখে দিতে পারি পুরোপুরি 90-90 কিন্তু টেস্টে তোমরা অ্যাটলিস্ট আনতে পারবে। আমাদের টার্গেট থাকবে যে যে চ্যাপ্টার্স গুলো আমাদের সেকেন্ড সামেটিভে ছিল না সেই চ্যাপ্টার গুলোকে আগে, তো যাদের যাদের ব্যাকলগ রয়েছে, যে চ্যাপ্টারে ব্যাকলগ রয়েছে সেই চ্যাপ্টারটা সবার আগে কিন্তু সেপ্টেম্বরের এন্ড অফ দ্য সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা স্টার্ট হয়ে যায়। তাদেরকে তো আমি বলবো অক্টোবর মাসের মধ্যেই যাতে মিনিমাম 2 থেকে 3টে মক টেস্ট কভার করে স্টুডেন্টস, আর হাতে 100টা দিন রয়েছে, এই 100টা দিনে কি দুর্দান্ত টেস্টের রেজাল্ট করতে চাও যেখানে ভৌত বিজ্ঞানে পাবে তুমি 90 আর কিন্তু বেশি সময় নেই, তার মধ্যে মাঝখানে পুজো রয়েছে। তো এই কিভাবে আমরা টাইমটাকে ম্যানেজ করব, কি রকম আমাদের টাইম টেবিল হওয়া উচিত, তো সেটা আমরা 5 মিনিটের মধ্যে ঝট করে দেখে নেব। ভৌত বিজ্ঞানে তোমাদের আশা করি প্রত্যেকের সিলেবাস প্রায় শেষের দিকে, যাদের এখনো পর্যন্ত শেষ হয়নি আমার থেকে গাইড নাও, এবং তোমরা জানো যে সুহেনা ম্যামের থেকে পড়লে কমন তো তোমরা পাবেই পাবে। সো দ্যাটস ওয়াই আমি কিন্তু আজকে প্রায় অ্যাবাভ 95% পাওয়ার উপায় কিন্তু একটা ছোট্ট টাইম টেবিল তোমাদের কাছে তৈরি করে দিয়ে যাব, এবং এই 3টে মাস তোমরা খুব ভালো করে এই টাইম টেবিলটা ফলো করলেই কিন্তু আমি তোমাদের লিখে দিতে পারি পুরোপুরি 90-90 কিন্তু টেস্টে তোমরা অ্যাটলিস্ট আনতে পারবে। সেকেন্ড সামেটিভ পরীক্ষা প্রত্যেকের শেষ হয়ে গেছে, খাতাও বেরিয়ে গেছে, এবং সামনে রয়েছে টেস্ট এক্সাম। প্রত্যেকেরই নভেম্বর মাসে টেস্টের পরীক্ষাটা হয়, যাদের নভেম্বর থেকে ডিসেম্বরেও অনেক সময় হয়ে থাকে, বাট আশা করি আমি নভেম্বরের 3rd উইকে টেস্টের পরীক্ষা প্রত্যেকটা স্কুলে হয়। তো নভেম্বর মানে হাতে আছে এখন আগস্টের লাস্ট উইক চলছে, হাতে রয়েছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের আমি ধরলাম কিছু কটা দিন, মানে সেকেন্ড উইক পর্যন্ত আমি ধরলাম, এই কটা দিনে মানে মিনিমাম ধরো 90 থেকে 100টা দিন আমাদের হাতে রয়েছে। তো আমরা কিভাবে টাইম টেবিলটা করবো একবার ঝট করে দেখে নিই। তো তার জন্য দেখো কিন্তু খুব খুশি হয়ে গেছে আমার টাইম টেবিলটা পেয়ে, কারণ ও আগেই জেনে গেছে। তো তোমাদেরকেও আমি ঝট করে জানিয়ে দিই যে সেপ্টেম্বর মাসে আমাদের কিরকম টাইপের প্রিপারেশন হওয়া উচিত। তো আমি ভৌত বিজ্ঞানেরই মেনলি মানে এটা বলবো। তো প্রথম আমি বলতে চাই যে সেপ্টেম্বরে যাদের যাদের সিলেবাস এখনো শেষ হয়নি তারা কি করবে। তো প্রথম আমাদের টার্গেট থাকবে যে যে চ্যাপ্টার্স গুলো আমাদের সেকেন্ড সামেটিভে ছিল না সেই চ্যাপ্টার্স গুলোকে আগে টার্গেট করা। যেমন আমি তোমাদের বলতে পারি জৈব রসায়ন মানে অর্গানিক কেমিস্ট্রি, মেটালার্জি তো অনেকের ছিল না, অ্যাটমিক নিউক্লিয়াস মানে পারমাণবিক নিউক্লিয়াস, এই দুটো চ্যাপ্টারকে সবার আগে টার্গেট করো। আশা করি যাদের যাদের হয়ে গেছে তাদের কোনো সমস্যা নেই, যাদের হয়নি তারা আগস্টের শেষে বা সেপ্টেম্বরের 1st থেকে 2nd উইকের মধ্যে আমরা যাতে ভৌত বিজ্ঞানের পুরো বইটা সিলেবাসটা কভার করতে পারি এইটুকু নিজেদেরকে প্রমিস করো। দেখো টপার্স যারা হয় তারা কিন্তু মানে মায়ের পেট থেকে বেরিয়ে কিন্তু কেউ টপার্স হয়ে যায় না, তাদেরকে মানে রীতিমতো অনেক স্ট্রাগল করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, এমনি শুয়ে বসে মোবাইল ঘেটে কিন্তু কেউ ভালো নাম্বার আনতে পারে না। তো তোমাদেরকেও যদি তোমাদের সেই পাহাড়ের শীর্ষে দেখতে চাও তো তোমাদেরকেও কিন্তু এই শিডিউলগুলো, এই রুটিনগুলো, অ্যাটলিস্ট এই স্ট্র্যাটেজি তোমাদেরকে ফলো করতেই হবে। আর এটা যদি করো কেউ আটকাতে পারবে না তোমাদের শীর্ষে পৌঁছাতে। তো প্রথম আমাদের কি টার্গেট করব, আমরা টার্গেট করব সিলেবাসটাকে শেষ করার। আমাদের সেপ্টেম্বরের মিডল উইকের মধ্যে বা সেপ্টেম্বরের 1st উইকের মধ্যে সম্পূর্ণ ভৌত বিজ্ঞানের সিলেবাস যাতে শেষ হয়ে যায় সেটা যাতে আমাদের টার্গেট হয়। তাহলে আমরা প্রথমে রেস্ট অফ দ্য সিলেবাস কমপ্লিট করব, এবং যাদের যাদের ব্যাকলগস রয়েছে, প্রচুর স্টুডেন্ট এমন কেউ নেই যে বুক ঠুকে বলতে পারো যে আমার ব্যাকলগস নেই। তো যাদের যাদের ব্যাকলগ রয়েছে, যে চ্যাপ্টারে ব্যাকলগ রয়েছে সেই চ্যাপ্টারটা সবার আগে কিন্তু সেপ্টেম্বরের এন্ড অফ দ্য সেপ্টেম্বরের মধ্যে সমস্ত কিছু যেন শেষ হয়ে যায়, সমস্ত যেন কমপ্লিট ইউর ব্যাকলগস উইদিন সেপ্টেম্বর। সেপ্টেম্বরের মাসে মধ্যে যদি ব্যাকলগ শেষ করতে না পারো অক্টোবর মাসে পুজো পাবে, নভেম্বর মাসে টেস্ট পুরো ঢেরিয়ে দেবে। তো আমি এইটুকু তোমাদের বলছি সেপ্টেম্বরের মধ্যে ব্যাকলগ শেষ করো। তারপরে বাস সেপ্টেম্বরের লাস্ট উইকে আমাদের 28 তারিখ থেকে দুর্গাপুজোতে আমি কখনো বলবো না পড়তে, 4 দিন থেকে আমি বলবো লক্ষ্মী পুজো অবধি ফাটিয়ে এনজয় করো, একদম পড়াশোনা করবে না, কারণ এই জীবনের পুজোটা যত বয়স বেড়ে যাবে হাঁটুতে ব্যথা আসবে, আর দৌড়াতে পারবে না, দেখতেও পারবে না, অনেক কষ্ট হয়ে যাবে জীবনে। তো ফাটিয়ে একদম দুর্গাপুজো মানে এনজয় করো, সেটা যার সাথে খুশি, গার্লফ্রেন্ডের সাথে ঘোরো, বন্ধুদের সাথে ঘোরো, ফাটিয়ে খাওয়া দাওয়া করো, প্রচুর মজা করো। কিন্তু পুজো শেষ হয়ে যাবে কবে? 6 তারিখে পুজো শেষ, লক্ষ্মী পুজো শেষ। পুজো শেষ হয়ে যাওয়ার পরই মানে অক্টোবর মাস আমাদের চলে আসলো। তাহলে আমরা এখান থেকে সেপ্টেম্বরের টাইম টেবিল কি দেখতে পেলাম, যাতে আমরা সেপ্টেম্বরের মধ্যে ব্যাকলগস অ্যান্ড সিলেবাস কমপ্লিট করে ফেলি। ঠিক আছে, তারপরে আমরা চলে আসব অক্টোবর মাসে। অক্টোবর মাসে একদম দেখো আমি এখানে বড় বড় করে লাল লাল করে রেড মার্ক করে দিয়েছি, দশমী শেষ,
পুজো শেষ, বা তুমি বলতে পারো লক্ষ্মী পুজো অব্দি, চলো একটু লেন্দি করেই দিলাম, লক্ষ্মী পুজো শেষ, কারণ তোমরা এবছর মাধ্যমিক দেবো, তোমাদের এবছর উড়ে উড়ে বেড়ালে হবে না। তো পুজোর যে হ্যাংওভারটা রয়েছে সেখান থেকে দয়া করে বেরিয়ে আসো। তো পুজোর হ্যাংওভার থেকে বেরিয়ে আসার পরে আমাদেরকে শুরু করতে হবে অক্টোবরের সেকেন্ড উইক থেকে, বা অক্টোবরের ফার্স্ট উইক থেকে, ফার্স্ট উইক তো বাদ দাও, পুজো আছে, সেকেন্ড উইক থেকেই চিন্তা করলাম। রিভিশন রিভিশন অ্যান্ড রিভিশন, শুধু রিভিশন করতে হবে আমাদের পুরো টেক্সট বইটা। টেক্সট বইয়ের মধ্যে যা যা চ্যাপ্টার্সকে তোমাদের মনে হচ্ছে বেশি কঠিন, বেশি তোমাদের স্ট্রাগল হয় বা বেশি কঠিন লাগে, যেমন আমি বলছি চলতরিৎ, আলো, রাসায়নিক গণনা বা যা যা রয়েছে সেগুলোকে সবার আগে টার্গেট করো, এবং প্রত্যেকটা চ্যাপ্টারকে ভালো করে লিখে 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 লিখে, বিশেষ করে নিউমেরিক্যালস গুলো, ডিরাইভেশনস গুলো, এগুলোকে ভালো করে রিভিশন করতে থাকো। তো অক্টোবরটা পুরোপুরি রিভিশন। শুধু রিভিশন করলেই কি হবে? কোনো কি মক টেস্ট বা কিছু দেবো না? সেটা কিন্তু ভুল কথা। আমাদেরকে কিন্তু মক টেস্ট দিতে হবে, শর্ট টেস্ট দিতে হবে। তো খেয়াল রাখতে হবে যাতে সেই সময় আমাদের মক টেস্ট দেওয়া হয়। মিনিমাম 2 থেকে 3টে ফুল মার্কসের তোমরা মক টেস্ট দেবে। তার সাথে সাথে তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ শর্ট টেস্ট দিতে পারো, বা কয়েকটা চ্যাপ্টারকে মিলে তোমরা পার্ট টেস্ট হিসাবে দিতে পারো, ঠিক আছে? আর কি এই সময় রাখতে হবে আমাদের খাতায় নিউমেরিক্যালস ভরে ভরে, তার সাথে রাখতে হবে ডিরাইভেশনস এবং ফর্মুলা। যারা ফর্মুলা শিট বানাওনি তাদেরকে আর আমি এখন বলবো না বানাতে, আর তাহলে কোনোদিনই তুমি বানাতে পারবে না। প্রথমেই আমরা বলেছিলাম ফর্মুলা শিট বানাতে আর ফর্মুলাগুলোকে ভালো করে পড়তে। তো যাই হোক, যদি ফর্মুলা মনে থাকে খুব ভালো কথা, না মনে থাকলে শুধু অক্টোবর মাসটা ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারকে রিভিশন করো, এবং প্রচুর পরিমাণে শর্ট টেস্ট দাও, মক টেস্ট দাও। তারপরে আমাদের দেখবে অক্টোবর মাসের 20 তারিখে আই হোপ কালী পুজো আছে। কালী পুজোতে দুদিন খুব ফাটিয়ে বাজি ফাটাবে না, পরিবেশ দূষণ করতে হবে না। আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি না, পরিবেশ দূষণ, গ্রিন হাউস গ্যাস রিলিজ করা যাবে না। তো ভালো করে কালী পুজো এনজয় করো, যাতে ভাইদোজ পর্যন্ত 2টো দিন আছে, 2 থেকে 3টে দিন খুব ভালো করে এনজয় করো। তারপরেই আমাদের কিন্তু চলে আসছে নভেম্বর মাস। অনেক স্কুলে নভেম্বর মাসের সেকেন্ড উইকে পরীক্ষা স্টার্ট হয়ে যায়। তাদেরকে তো আমি বলবো অক্টোবর মাসের মধ্যেই যাতে মিনিমাম 2 থেকে 3টে মক টেস্ট কভার করে, পুরোপুরি রিভিশন কভার করে, যাতে টেস্টের জন্য, যুদ্ধ যাওয়ার জন্য একদম ঢাল তরোয়াল নিয়ে রেডি হয়ে যাওয়া থাকে। আর যারা নভেম্বর মাসের লাস্ট উইকে টেস্ট পরীক্ষা দেবে, তাহলে তাদের কিরকম টাইম টেবিল হওয়া উচিত মাথায় রাখবে। নভেম্বর মাসে শুধুমাত্র কোশ্চেন পেপার প্র্যাকটিস করলেই হবে না, মাঝে মাঝে কিন্তু আমাদের চ্যাপ্টারগুলো টেক্সট বই থেকে রিভিশনও করতে হবে। শুধুমাত্র মক টেস্ট দেবে না, তার সাথে উইথ রিভিশন, এবং করতে হবে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস। 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত যা যা, বা 25-এর বলতে পারো, লাস্ট ইয়ারের 25 পর্যন্ত যা যা এক্সামে এসেছে মাধ্যমিকে, সবকটা PYQ কোশ্চেন পেপার প্র্যাকটিস করবে। আমাদের চ্যানেলেই দেওয়া রয়েছে, চ্যানেল থেকে দেখে নিতে পারো। আমার সাবজেক্টের ইন্ডিভিজুয়াল ইয়ারের করা রয়েছে। তারপরে রয়েছে আমাদের প্র্যাকটিস প্রিভিয়াস ABTA বুক। যাদের যাদের ABTA বুক আগের বছরের কাছে আছে তারা ভালো কথা, যদি নাই যায় যে কোনো একটা প্র্যাকটিস সেশনের বুক তুমি নাও, যে কোনো প্র্যাকটিস, ABTA নিতে পারো, WBTA নিতে পারো, আগের বছরের যে কোনো টার্গেটের এক্সামের যে একটা বই হয় ওটা নিতে পারো। যে কোনো প্র্যাকটিস সেট তোমরা নেবে ভালোভাবে, কিন্তু দিনে অ্যাটলিস্ট, বা উইকে, দিনে বলবো না, উইকে অ্যাটলিস্ট একটা করে ভৌত বিজ্ঞানের পেপার 90 মার্কসের সলভ করবে, এবং প্র্যাকটিস এনি কোশ্চেন আনসার বুক যে আমি বললাম, আর অ্যাটলিস্ট 3টে কিন্তু ফুল মার্কসের মক টেস্ট দিতে হবে নভেম্বর মাসে, যাদের লাস্ট উইকে পরীক্ষা, ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি তোমরা ফলো করো 3টে মাসে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের হাফ পর্যন্ত, আমি তোমাদের বলছি ভৌত বিজ্ঞানে 90 মার্কস আটকাতে, বা 90-তে 90 বা ফুল মার্কস পেতে কিন্তু তোমরা বেশি দেরি হবে না। আর শিওর টেস্টে যদি তোমাদের মার্কস ফুল থাকে, মাধ্যমিকে কেউ আটকাতে পারবে না, কারণ মাধ্যমিকের মাঝখানে তুমি আরো 2টো মাস পেয়ে যাবে। ডিসেম্বরের পর জানুয়ারি ফেব্রুয়ারিতে তো পরীক্ষা, জানুয়ারি মাসটা পুরোপুরি পাবে, ডিসেম্বর মাসের কিন্তু 1.5 মাস, আমি বললাম 1.5 থেকে 2টো মাস কিন্তু পুরোটা নিজেদের স্টাডি টাইমের জন্য তোমরা পেয়ে যাচ্ছ। তো টেস্টটাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে নাও, কারণ টেস্টটাই তোমাদের পরবর্তী মাধ্যমিকটা কতটা ভালো হবে সেটা কিন্তু ডিটারমাইন করবে। তো আশা করি আমার এই ছোট্ট টাইম টেবিল তোমাদের কাছে অনেক উপযোগী হবে। যারা যারা এখনো পর্যন্ত সিরিয়াসলি নিচ্ছ না টেস্টটাকে, মনে করছো হ্যাঁ এটা তো স্কুলের পরীক্ষা, নিয়ে যা হবে একটা করে দিলেই হলো, তাদেরকে আমি বলবো এই ভুল ভ্রান্তি ধারণা থেকে বেরিয়ে আসো। কারণ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে জীবনের প্রথম এমন একটা পরীক্ষা যেটাতে তুমি যদি মানে সবকিছু তোমাদের, এটা জীবনের প্রথম ধাপের পরীক্ষা যেটা তোমার ফিউচারটাকে ডিসাইড করতে পারে। হতে পারে যে তোমরা এখন ভাবছো একটা মার্কশিট কি করে ফিউচার ডিসাইড করবে, হ্যাঁ ডিসাইড করে ভাই। তোমাদের ইন্টারভিউ সেশনে মাধ্যমিকের মার্কস তুমি ডিসাইড করবে, যেটা থেকে তুমি কোন স্ট্রিম চুজ করবে সেটা থেকেও ডিসাইড করা যায়। তো কি তোমাদের ফিউচার হবে সেটা কিন্তু ডিসাইড করতে পারে। তো এই টাইম টেবিলটা 3 মাসের জন্য ফলো করো।
আই হোপ তোমাদের খুব ভালো হবে। চলো তাহলে আজকের জন্য বেস্ট, টাটা, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আবার টেস্টের পর দেখা হবে, কার কিরকম পরীক্ষা হলো এই কমেন্ট সেকশনে কিন্তু নিশ্চয়ই জানাবে। চলো টাটা, থ্যাংক ইউ।